নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকে শীঘ্র শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল। শ্রীভূমিতে ৮১ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা। নিজেদের পরিবারের দখল জমি উচ্ছেদ করে দেখাক সরকার, হাইলাকান্দিতে এসে মন্তব্য গৌরবের। দাবি হুমকি দিয়ে টিকিট পাওয়া যাবে না, হুঁশিয়ারি অগপ সভাপতি অতুল বরার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বরাকেও শুরু হবে উচ্ছেদ অভিযান। আজ শ্রীভূমিতে পানীয় জল প্রকল্প শিলান্যাস অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই সাফ জানিয়ে দিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ফরেস্ট জমিতে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে বলে সাফ জানান মন্ত্রী। এছাড়াও অন্যান্য সরকারি জমি বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় জয়ন্ত মল্ল। বরাক উপত্যকার উচ্ছেদ হবে নাকি? যদি অবৈধ বেদখল আছে উচ্ছেদ হবে, যদি ফরেস্ট ল্যান্ডে কিছু আছে, বিজিআরে মানুষ আছে আর আপনারা এই জন্য আমার অসুবিধা হয়ে আছে, তাহলে তো উচ্ছেদ হবে। এটা কোর্টের অর্ডার। উচ্ছেদ তো এনে কোনো প্রজেক্ট নহয়, উচ্ছেদ কেউ প্রজেক্ট নাই, কিন্তু ফরেস্টটা হইল যে ফরেস্ট যদি কেউ অকুপাই করে এটা তো উচ্ছেদ করতে লাগবে। ভবিষ্যতের জন্য তো ফরেস্ট কেউ দিতে পারবে না। বিজিআর ল্যান্ডে যদি কেউ মানুষ থাকে ওকে তো উচ্ছেদ করতে লাগবে। শ্রীভূমি শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে ৮১ কোটি টাকা ব্যয়ে শহরে নির্মাণ হবে বৃহৎ পানীয় জল প্রকল্প। বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে আজ এই প্রকল্পের কাজের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শহরের ২৭টি ওয়ার্ডের জনগণ ২৪ ঘন্টায় এই প্রকল্প থেকে পানীয় জল পাবেন বলে মন্ত্রী বলেন। এদিন শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেও যোগ দেন ৩ মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ, বিজয় মালাকার, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। শ্রীভূমি চহৰৰ কাৰণে এটা উল্লেখনীয় দিন। শ্রীভূমি চহৰত আমি খোৱা পানীৰ প্ৰকল্পৰ কাৰণে প্ৰায় ৮১ কোটি টকা ব্যয়েৰে এটা নতুন প্ৰকল্প নিৰ্মাণৰ বাবে আজি ভূমি পূজন আৰু শিলান্যাস কৰিছোঁ। শ্রীভূমি চহৰৰ এটা ডাঙৰ সমস্যা আছিল খোৱা পানীৰ সমস্যা, আৰু এই সমস্যা চহৰৰ প্ৰতিটো ৱাৰ্ডতে আছিল, প্ৰতিটো অঞ্চলতে পানীৰ অভাৱ আছিলে। যোৱা শিলচৰত হোৱা কেবিনেটত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সিদ্ধান্ত লৈছিলে যে শ্রীভূমি, হাইলাকান্দি, লালা আৰু বদৰপুৰ এই চাৰিওখন চহৰতে খোৱা পানীৰ প্ৰকল্পৰ কাম কৰা হ'ব। আৰু সেই মৰ্মে আমি গোটেই চহৰখন আমি ছাৰ্ভে কৰিলোঁ। চহৰৰ প্ৰায় ২৭টা ৱাৰ্ডৰ আমি সকলোতে পানী দিব পৰাকৈ 18 MLDৰ এটা নতুন প্ৰকল্পৰ কাৰণে DPR তৈয়াৰ হ'ল, টেণ্ডাৰ হ'ল, আৰু আজি এই প্ৰকল্পৰ আমি ভূমি পূজন কৰিলোঁ, শিলান্যাস কৰিলোঁ। এই প্ৰকল্পৰ জৰিয়তে প্ৰায় ১৫,০০০ পৰিয়ালৰ ৭৫,০০০ ৰাইজক বা মানুহক পানী দিব পৰা যাব। আৰু এই পানী পিছলৈকে যদি আৰু ইয়াৰ সংখ্যা বাঢ়িও যায় তেতিয়াও ইয়াত সেই সুবিধাটো থাকিব। কাৰণ আজিৰ তাৰিখত শ্রীভূমি চহৰৰ পানীৰ প্ৰয়োজন হ'ল ১৩ MLD। আমি তাক ১৮ MLDৰ এটা প্ৰকল্প কমপ্লিট কৰিছোঁ, আৰু এই ১৮ MLDৰ প্ৰকল্পটো হোৱাৰ লগে লগে শ্রীভূমি চহৰৰ এই ১৫,০০০ পৰিয়ালৰ ৭৫,০০০ ৰাইজে ২৪ ঘণ্টাই 24/7 আৰু ড্ৰিংক ফ্ৰম টেপৰ পৰা ডাইৰেক্টলি খাব পৰা বিশুদ্ধ খোৱা পানী পাব। আৰু এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'বৰ কাৰণে আমাক ডিচেম্বৰ ২০২৮লৈকে সময় লাগিব। আৰু মই ভাবোঁ যে এই প্রকল্পটোৱে শ্রীভূমি চহৰত এটা বিশেষ ধৰণৰ সুবিধা দিব আৰু পরিবর্তন আনবে। নিজেদের পরিবারের নামে যেসব জমি দখল করেছেন বিজেপি নেতারা সেগুলো আগে উদ্ধার করুক বিজেপি সরকার। আজ হাইলাকান্দিতে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি এ নিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। গৌরব বলেন, কাছাড় এবং হাইলাকান্দি জেলার সীমান্তবর্তী বহু জমি দখল করে রেখেছে মিজোরাম। এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না বিজেপি সরকার।
আরও সরকারের বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি। এছাড়াও মেঘালয় এবং মণিপুরের বেদখলকারীদের কেন উচ্ছেদ করা হচ্ছে না বলেও প্রশ্ন তুলেন গৌরব। আমি বিজেপিৰ পৰা এইটোৱে জানিবলৈ বিচাৰোঁ যে য'ত ইণ্টাৰ ষ্টেট বৰ্ডাৰ আছে, অসম নাগালেণ্ড, অসম মিজোৰাম, অসম মেঘালয়, য'ত পূৰ্বৰ পৰাই অন্য ৰাজ্যৰ গাঁৱৰ মানুহবোৰ আমাৰ অসমীয়া মাটি দখল কৰিছে, তেওঁলোকৰতো বেদখল কৰিব পৰা নাই। যি মাটি মণিপুৰৰ মানুহবোৰ, মিজোৰামৰ মানুহবোৰ, আমাৰ মেঘালয় মানুহবোৰ যি অসমীয়া মাটি কব্জা কৰিছে, তেওঁলোককতো খেদিব পৰা নাই অসম চৰকাৰ। উল্টা যিসকল আমাৰ অসমৰ মানুহবোৰ অসমীয়া ভূমি মাটিৰ ওপৰত আছে তেওঁলোকক উচ্ছেদ কৰিছে। তো পিছত গৈ বিজেপিয়ে কওক যে সেই ভূমিত যে আকৌ মিজোৱে দখল নিদিয়ে বা নাগা অঞ্চলৰ মানুহবোৰ দখল নিদিয়ে, তাৰ গেৰেণ্টি তেওঁলোকে ল'বলৈ নলয়। গতিকে আজিৰ তাৰিখত বিশেষকৈ হাইলাকান্দিৰ ভিতৰত মই দেখা পাইছোঁ যে যোৱা 10 বছৰৰ ভিতৰত যি মিজোৰামৰ পৰা মানুহসকলৰ তেওঁলোকৰ প্ৰশাসনে যিদৰে সোমাই গৈছে, অলপ বছৰ আগত এতিয়া কাছাৰ জিলাতো আমি দেখা পাইছোঁ যে অসমৰ মিজো পুলিচৰ গুলীয়াগুলি হৈছে। তো সেইকাৰণে আজি এইখন চৰকাৰত আমাৰ মিজোৰাম নাগালেণ্ড বৰ্ডাৰৰ সীমান্ত অঞ্চলত থকা মাটিটো কেনেকৈ প্ৰটেকশ্যন দিব লাগে সেয়ালৈ কোনো কল্পনা নাই। নিৰ্বাচন কাষ চাপিছে। যোৱা 10 বছৰ এইখন চৰকাৰে দুখীয়া মানুহক ভূমি সংস্থাপন দিয়াতকৈ নিজৰ ভাই ককায়েক পৰিবাৰৰ নামত হাজাৰ হাজাৰ বিঘাৰ মাটি মালিক হৈ গৈছে আৰু নিজৰ কেলেংকাৰী ভ্ৰষ্টাচাৰী শাসন লুকাবলৈ এতিয়া দুখীয়া মানুহৰ ওপৰত উচ্ছেদ চলাই আছে। দাবি রেখে বা হুমকি দিয়ে দলের টিকিট পাওয়া যাবে না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এমনই হুঁশিয়ারি দিলেন অসম গণপরিষদের রাজ্য সভাপতি অতুল বরা। যার জেতার সম্ভাবনা রয়েছে তাকেই 26-এর বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে বলে অগপ সভাপতি স্পষ্ট জানান। তিনি এও বলেন, অগপয় কোনো সংঘাত নেই, দলের সবাই একজোট রয়েছেন। অগপয় সংঘাতের সৃষ্টি হয়েছে বলে যে খবর চাউর হয়েছে তা পুরো ভুয়ো বলে আখ্যা দেন মন্ত্রী অতুল বরা। আজ দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ মাধ্যমে এমনই জানান অগপ সভাপতি অতুল বরা। দাবী কৰিলে টিকেট নহয়, হুমকি দাবী এইবিলাকৰ ওপৰত দলৰ প্ৰাৰ্থী চিলেকশ্যন নহয়, কোনো দলে নকৰে। টিকেটটোতো এইটো চিনেমাৰ টিকেট বা অন্যান্য কিবা তেনেধৰণৰ চাবলগীয়া টিকেটটো নহয়। গতিকে দাবী ধমকিৰ ওপৰত টিকেট নহয়। জিকাৰ য'ত সম্ভাৱনা যাৰ আছে সেই দিশটোৰ ওপৰত ভিত্তি কৰি আমি প্ৰাৰ্থিত্বৰ কথা চিন্তা কৰিম। সেইবিলাক আমাৰ ভিতৰুৱা কথা, আপোনালোকক কিয় লাগে? আপোনালোকে বেছি সংঘাত উলিয়াইছে, একো সংঘাত নাই। আমাৰ জিলা সমিতিয়ে হওক, সমষ্টি সমিতিয়ে হওক, যিবিলাক কথা কয় আমি সদায় গুৰুত্ব সহকাৰে আমি গ্ৰহণ কৰোঁ। আৰু এটা কথা কৈছোঁ, মুখ্যমন্ত্ৰীয়ে সিদিনা ক'লে যে বিজেপি বহু কেইজন বিধায়কৰ কাম কাজত তেওঁ অসন্তুষ্ট, গতিকে টিকট নাপাবও পাৰে। সেইটো আপোনালোকে অগপতো তেনেকুৱা কোনোবা বিধায়ক মানে আপোনালোকে ৰাখিছে নেকি যাৰ সমষ্টিত ধৰি লওক কাম কাজৰ পৰা তেনেকুৱা ধৰণৰ কিবা যোন বিধায়কক টিকট দিলে হয়তো সময় যিহেতু এতিয়া যথেষ্ট আছে, ডেফিনেটলি মই বা আমি সকলোৱে এটা কথাই চাব লাগিব যে জিকাৰ য'ত সম্ভাৱনা যাৰ আছে এই দিশটোৰ ওপৰত ভিত্তি কৰি আমি প্ৰাৰ্থিত্বৰ কথা চিন্তা কৰিম। বরাকের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী বাবুল রায়কে নতুন দিল্লিতে বিজনেস কনভোকেশনে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মিটে পুরস্কৃত এবং সম্মানিত করা হলো। গ্রিনউড রিসোর্টের স্বত্বাধিকারী বাবুল রায় গত কয়েক বছরে বরাকের হোটেল শিল্পে বিরাট অবদান রেখেছেন। আতিথেয়তা শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। গ্লোবাল বিজনেস লিডার পুরস্কার প্রদান করা হয় তাকে। এটি ছিল অত্যন্ত সম্মানজনক কর্পোরেট অ্যাওয়ার্ড ইভেন্ট। সারা বিশ্বের বিশিষ্ট ব্যবসায়ীদের এখানে সম্মান জানানো হয়। নতুন দিল্লির ক্রাউন প্লাজাতে অনুষ্ঠিত এই বিজনেস কনভোকেশনে বাবুল রায়ের এই পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বরাকের জন্য গৌরবের কথা।
জিও ট্যাগ হওয়ার পরও প্রধানমন্ত্রী আবাসের তালিকায় নাম নেই বহু দুস্থ পরিবারের। এমনকি অনেক গরিব পরিবারের জিও ট্যাগ পর্যন্ত করেননি দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী। এমন ঘটনায় ক্ষোভের পারদ চড়ছে কাছড়ের তাপাং ব্লকের চাতলা দুর্গাকোনা জিপির 4 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বহু গরিব পরিবার কাঁচা ঘরে বসবাস করছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কপালে জুটেনি সরকারি আবাস। তারা বলেন, বছরের পর বছর ধরে তারা তাদের সঙ্গে ভাওতাবাজি করেই চলেছে। ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট আদায়। নমস্কার, খাতুন বিবি বলতে আছি। আমরা তো 10 বছর হয়ে গেছে, একটা ঘর পাই না। আমরা ডুবা পানি ঘর ডুবে গেছে। একটা গরিব দেখে মানুষের আমরা ঘর ডুবে স্কুলে থাকি, আমরা একটু ঘর পাইছি না। আর স্কুলে ইয়া করে একটু গরিব দেখে একটা আমরা নমস্কার করি, আর আমরা গরিব দেখে ঘর একটা দেবো আপনাকে। আর ডুবা পানি আসা ঘর ডুবিয়ে গেছে আমাদের উপর বিলা সারা যায়। দেখো আপনারা সরকার আসে দেখে গেছে, মেম্বারও দেখে গেছে, সারা ঘর দুয়ার সব ডুবে গেছে। আমরা স্কুল আয়া রয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা লিয়ে করে আসছি। কি নাম আপনার? খাতুন বিবি। খাতুন বিবি কইয়ার আমি। এটা কি মাটির ঘর? এটা সব মাটির ঘর। মাটির ঘর। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত বাগতি। এটা আপনার ঘর? এটা আমার ঘর। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন না? না, পাইছি না। কংগ্রেস আমলে পাইছেন না? না, এখন বিজেপি আমলে পাওয়া গেছে না। পাওয়া গেছে না? না। আচ্ছা, তো এইটা মানে থাকতে এখন মাটির ঘরে থাকতে অনেক সমস্যা হয়। সমস্যা আছে। আচ্ছা, ওই তো আমরা ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো। আমরা থাকবার এখানে কোনো ইয়া নাই, কোনো আমরা একটা দাবি পাইলাম না এতদিন থাকি। খালি লাইলে ইলেকশন লইয়া ভোট লইয়া গেল, আর কোনো মন্ত্রীর পাত্তা পাইলাম না। আমার নাম শ্রী রামকুমার গোয়ালা। আমি 107 নম্বর চাতলা দুর্গাকোনা জিপির 4 নম্বর ওয়ার্ডের জনগণ। আচ্ছা, আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিওটেক হয়েছিল, সেই জিওটেকে আমাদের যে জীবিকা সখী উনি একটি আইডি পেয়েছিলেন, 25 তারিখ আইডিটা পেয়েছিলেন। আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের 25 তারিখ। আচ্ছা, আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেয়ে নামে আইডিটি পেয়েছিলেন। যে আইডিটি পাওয়ার পরে 2 দিন উনার ব্লকে ট্রেনিং ছিল। এরপরে উনি যে 10টি ওয়ার্ড জিওটেক করার উনার সময় অতটা ক্ষমতা ছিল না, কেন একজন মেয়ে লোকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয়, আমরাও জানি নিশ্চিত। লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন। এর মধ্যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যে জিওটেক করেছিলেন, এই নামগুলো একবারেই আসেনি। ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ, কিবা কেউকে জীবিকা সখী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে, যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক। এই যে দেখুন ঘরগুলা, এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম, হ্যাঁ, আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিবা ইন্দিরাবাস আজ পর্যন্ত পায় নাই। এই যে ভদ্রলোক, উনার কয়েক জীবন চলে গেছে, লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি। সরকারের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে যাহাতে আবার জিওটেক করা হোক সরকারকে, আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার ঘরটা পাক প্রধানমন্ত্রী। ধন্যবাদ। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী
9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচরের ল্যান্ড মিউটেশন বন্ধ থাকলেও ল্যান্ড সেল এনওসি চালু রয়েছে, এমনই জানিয়েছেন শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাস। কিছুদিন আগে তার বিরুদ্ধে ল্যান্ড মিউটেশন নিয়ে চরম অবহেলার অভিযোগ উত্থাপন করেছিলেন শিলচর উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া। ওই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান অরুণজ্যোতি দাস। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है। सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। कब से बंद हुआ है? ये 20 अगस्त से बंद हुआ है। 20 अगस्त से? हाँ। और एनओसी चल रहा है? एनओसी चल रहा है। कब से एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। और इस साल में होने का चांस है क्या? कोई चांसेस तो है। आज के 6-7 মাস হয়ে গেছে স্যার, আমরা যে বাপদাদার জমিন যেটা আছে এটা মিটিশন নেওয়া চাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে, কিন্তু মানে 7-8 মাস থেকে মানে আজকে মানে আমার খালি ঘুরাঘুরি করে, মানে আমি চিন্তা করি না মানে এটা কিতা চলে সেটেলমেন্ট অফিসের মাঝে। নামটা কি? আমার নাম হইল গিয়ে আফজল হোসেন বরভুইয়া, আমার বাবার নাম হইল গিয়ে মনোজির আলী বরভুইয়া, আমার একজন দাদুর নাম হইল গিয়ে আজিজুর রহমান বরভুইয়া। এটা জায়গাটা কোন জায়গা? এটা হইল গিয়ে উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার পার্ট 2। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 124তম মন কি বাত সম্প্রচার করা হলো সোনাই বিজেপির প্রতিটি বুথে। দক্ষিণ শহীদপুর জিপির 201 নম্বর বুথে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর সভায় বক্তব্য রাখেন গোয়ালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি ফারহানা বেগম লস্কর ছাড়াও মহিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। সময় উনি আধা ঘন্টা সময় দেন প্রত্যেক মাসের লাস্ট রবিবার। আর আপনারা দেখছেন যখন থেকে শুরু হয়েছে আজকে 124 নম্বর মন কি বাত। আর এই মন কি বাতে আপনারা শুনতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী পুরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কথা উনি বলেন। আর একদম কৃষি থেকে চাকরিবিদ থেকে সব ধরনের মানুষের কথা উনি পুরা দেশের মধ্যে উনি মন কি বাতের মধ্যে অনুষ্ঠান মধ্যে উনি কথা বলেন। আর দেশে কোন স্টেটে কি কাজ হচ্ছে সেই কথাগুলাও উনি তুলে ধরেছেন। আজকে উনি বলেছেন হ্যান্ডলুমে আসতে ভারতবর্ষে উনি আজকে বলেছেন যে প্রায় 10টা কারখানা 30টা কারখানা হয়েছে। হ্যান্ডলুম আমরা যে কাপড় পিন্ধি না, খাদির কাপড় আমরা পিন্ধি না, খাদির কাপড় আমরা লই নানি, এবং গ্রামে গ্রামে আইয়া খাদির গামছা আইয়া মার্কেটিং করে নানি ফেরিওয়ালা। হ্যান্ডলুম কাপড় আপনারা লাগাইয়া দেখবেন আর এমনি মার্কেট থেকে কাপড় লাগাইয়া দেখবেন কোনটার আরাম। আর আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তারপরে এই যে দেখুন আপনাদের সামনে কারেন্টের বিদ্যুৎ কেবল করা হয়েছে। বিজেপি সরকার আওয়ার পরে আপনারা দেখেছেন যে বাজপেয়ীজির আমলে ভারতমালা প্রকল্প কোনো কিছু কোনোদিন দিতে পারতো না। তাই আমার মুসলিম যারা মা বোন ভাই বোন যারা আইসই না, আমি সবার কাছে অনুরোধ করি আর 26 যে ইলেকশন আইব ও আগামী 6-7 মাস আছে আর 26 ইলেকশন আছে। এই ইলেকশনও আমরা যদি 201 নম্বর
পিএসওর মাঝে যদি আমরা এই 700 ভোটের মাঝে যদি সবচেয়ে বেশি ভোট আমরা দিতাম পারি, তখন এমএলএ করবো আর করবো আর করবো যার এই কথার লগে আমরা কোনো সম্পর্ক নাই। আমরা হইল আমরা সরকার পক্ষে আমরা ভোট দিতাম, দিয়া সরকারের ফেসিলিটিগুলা আমরা আনতাম টানিয়া। এই হইল গিয়া আমার মাত। কারণ হইল গিয়া আমরা যদি যত বেশি ভোট সরকারকে দিমু অত বেশি ফেসিলিটি পাইব। উদাহরণস্বরূপ একটা কথা কই, আমরা বর্তমান যেন আমরা 200 নম্বর যে পিএসও ভোটার হইলা প্রায় 1200, কিন্তু অরুণোদয় আইসে মাত্র 50টা। আমরা সরকার পক্ষে ভোট কোনোদিনও হয় না, খালি কম হয়। আমরা সরকার পক্ষে তোরা বেশি ভোট থাকার কারণে আমরা এবার অরুণোদয় দিতে সময় প্রায় 200টা অরুণোদয় আমরা দিছি। এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বামী স্ত্রী দুজনই নির্বাচিত হয়ে নজির গড়েছিলেন বদরপুর মাছিমপুর জিপিতে। আবুল হোসেন জয়ী হয়েছিলেন জিপি সদস্য পদে এবং এপি সদস্য পদে জয়ী হয়েছিলেন তার স্ত্রী ইয়াসমিন সুলতানা। আবুল হোসেন এবার নির্বাচিত হলেন জিপি সভাপতি পদে। আজ তাদের সংবর্ধনা জানালো বদরপুর দ্বিতীয় খণ্ড যুব সমাজ। এছাড়াও জিপির 8 সদস্যকে সংবর্ধনা জানানো হয় এদিন। এলাকার বিশিষ্ট সমাজকর্মী সাদুল্লাহ লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শাহেদ আহমেদ লস্কর, বাদল দে, আব্দুল লতিফ লস্কর, আলিমুদ্দিন মজুমদার প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন আহাদ হোসেন লস্কর, আব্দুল মতিন লস্কর সহ অন্যান্যরা। যে আপনাদের সম্মুখে এই মঞ্চে আজকে যে একজন প্রতিনিধি বা একজন নির্বাচিত সভাপতি হিসাবে নয়, আমি একজন কৃতজ্ঞ ব্যক্তি যে আপনাদের ভরসা এবং আশায় এবং চেষ্টায় আজকে যে আমাকে এই জায়গায় এনে উপস্থিত করেছে, তাই আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি এই জিপির বিগত দিনেও প্রতিনিধি ছিলাম আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বড়কলা আঞ্চলিক পঞ্চায়েতে। এটা একটা সত্য কথা, আমি যে অত্র এলাকায় যে আমার কোনো কাজ কাম খুব বেশি দেখা যায় না, তার একটা কারণ ছিল। কারণ এই এলাকার মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না আমার। সময় সাপেক্ষে কিছু ব্যক্তিগত মুদ্রা নিয়ে যখন আমার পাশে গিয়েছেন, উপযুক্ত যা কিছু আমার হয়েছে তা কিছু আমি সমর্থন দিয়েছি, কিন্তু কোনো সরকারি কোনো কাজ কামের ব্যাপারে কোনো মানুষ আমার পাশে যায় নাই, আমিও এমন একটা সহযোগিতা করতে পারি নাই। অত্যন্ত আফসোস এবং দুঃখ। যাই হোক, যদিও সময় একটা সুযোগ দিয়েছে আমাকে, আপনাদের এই যে বিগত দিনের গ্যাপিং যেটা হয়েছিল এটাকে সমাধান করার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব। 26 বিধানসভা নির্বাচনে প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে বরখোলা থেকে ফের বিজেপি প্রার্থী করার দাবি জানালেন আলগাপুর গ্রামের একাংশ জনগণ। তারা বলেন, স্বাধীনতার পর থেকে আলগাপুর গ্রামের উন্নয়ন স্তব্ধ ছিল। কিশোর নাথ বিধায়ক হওয়ার পর উন্নয়নের ছোঁয়া লেগেছিল ওই গ্রামে। বর্তমানে আবারও উন্নয়ন থমকে পড়েছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের কোনো খোঁজ নেননি বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কিন্তু কিশোর নাথ এসে এলাকা পরিদর্শন করে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং ক্ষতিপূরণের কথা বলেন। আজকে আমরা বড় হয়েছি 30-32 বছর হয়েছে, আর ভারত স্বাধীন হয়েছে 1947 সনে। এই স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এখানের কোনো ডেভেলপমেন্ট, বিগত এমএলএগুলোর কোনো ডেভেলপমেন্ট আমরা দেখিনি। কিন্তু যখনই আমাদের কিশোরদা এমএলএ হওয়ার পর যত গুণ অন্য এমএলএগুলা কাজ করছে, ওই গুণ থেকে প্রায় 3 গুণ 4 গুণ বেশি কাজ আমাদের এই বরখোলার সমষ্টিতে হয়েছে। প্লাস আমাদের রাজনগর আলগাপুরেও অনেক কাজ হয়েছে, যেগুলা যখনই উনি ছিলেন সেই দিন থেকে কাজ শুরু হয়েছে। আগের যেরকম এমএলএগুলা কাজ করে দিয়েছে এখনও ভাঙ্গা অবস্থায় আছে। কিন্তু সাধারণত কয়েকদিন আগে আমাদের কিশোরদা এসেছিলেন এখানে, রাস্তাঘাট বেহাল অবস্থা দেখার জন্য এসেছিলেন। এসে জাস্ট একটা ফোন করে বলে দিয়েছে যে এখানে কাজ করতে লাগে, এখানে ছাত্রগুলার ছোটো ছোটো কচিকাচাদের স্কুল যেতে অসুবিধা হয়, এরপরে মানুষ আসা যাওয়া যাতায়াত বন্ধ হয়, কারণ এখানে বন্যার প্রবল আসতেছে। তখনই ফোন করে জাস্ট বলার পরে 3-4 দিন পরে আমাদের এই যে আপনারা দেখতে পারবেন যে রাস্তার কাজ অলমোস্ট একটা আমরা হাঁটাফেরা করতে পারি, ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে। তাই ওনাকে অনেক ধন্যবাদ জানাই কিশোরদাকে। আর আরেকটা বলতে চাই, আমাদের বিজেপির কমিটি যারা আছে
কেন্দ্রীয় কমিটি বা আমাদের রাজ্যর যে আছে পদাধিকারী তাদেরকে অনুরোধ করতেছি যে যত যে কোনো এমএলএকে দেন, কিন্তু কিশোরদাকে আমরা দেখতে চাই এই বরখোলার সমষ্টিতে, কারণ আমাদের ডেভেলপমেন্ট অনেক বাকি রয়েছে। ওই কিশোরদা যদি হয় আমাদের অনেক ডেভেলপমেন্ট হবে বলে আমরা আশা রাখছি। স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবিতে কাঠিগড়ার বরুঙ্গা এলাকায় গত কয়েকদিন আগে গঠন করা হয়েছিল বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন, কিন্তু এই সংগঠনের পদাধিকারীদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন সংগঠনেরই সদস্যরা। শনিবার রাতে ভাঙ্গারপাড় বাজারে এক সভায় সংগঠনের সদস্যরা বলেন, প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে চাঁদা হিসেবে আদায় করে বর্তমানে প্রতারণা করছেন পদাধিকারীরা। এছাড়াও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারাই নিজেদের স্বার্থ সিদ্ধিতে উঠে পড়ে লেগেছেন। তো স্টার সিমেন্ট ঠিকানা আসছে আমরার গৌরব, যাতে অত বড় জিনিস আমরা এত অঞ্চলে আইছে আমরার গৌরব, আর যারা আনছে তারারও মানে গৌরব যে আমরা সাহায্য সহযোগিতা করতো সব সময়। আর আমার একটা অনুরোধ থাকবো যে যারা দায়িত্বশীল ব্যক্তি সিমেন্ট ফ্যাক্টরির আন্ডারে, তারা তাকে আমরা একটা মানে সাহায্য সহযোগিতা পেতাম। এত অঞ্চলের জেলা এলাকাবাসী পিছপড়া জায়গা, গরিব মেহনতি মানুষ, তারা মেহনতটা পায় যেভাবে, আমরা বাইরে হতার উপরে যে লিডারশিপ দেখাইলে আমরা এটা মানিয়ে নিব না। আমরা স্টার সিমেন্টের পক্ষ হইতে অনুরোধ জানাই যাতে আমরা সাহায্যকারী ব্যক্তি হিসাবে তার যতটুকু সাহায্য লাগে আমরা করতাম, বা তো কোনো প্রতিবাদ খালি যদি প্রতিবাদ থাকে তাহলে আমরা এত অঞ্চলটা উন্নয়ন জিনিসটা আইতো না, খালি প্রতিবাদও থাকবো। এর কারণে আমি অনুরোধ জানাই যাতে এই প্রকল্প কর্তৃপক্ষ যারা আছে তারার কাছে এটা সুদৃষ্টি রইত যে এত অঞ্চলের নাগরিকরা যেভাবে কাজে লাগাই যায় সেইভাবে লাগাইতো, আর অন্য আর কোনো যদি কোনো খালি প্রতিবাদ থাকে এটারে আমরা হাইস্কুল প্রেস মিটের মাধ্যমে করি, আর আমরা এই পক্ষের পক্ষপাতিত্ব নাই। হাইলাকান্দির সংখ্যালঘু এলাকায় শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সভায় লোক সমাগম হলেও হিন্দু এলাকায় লোক জমায়েত করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। এমন মন্তব্য করে হাত শিবিরের তোপের মুখে পড়লেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী মুন স্বর্ণকার। হাইলাকান্দি জেলা কংগ্রেস নেতা শুভঙ্কর ভট্টাচার্য মুন স্বর্ণকারের এই মন্তব্যের তীব্র বিরোধ করে বিজেপি নেত্রীকে এক হাত নেন। তিনি বলেন, মুন স্বর্ণকারের মন্তব্য সম্পূর্ণ হাস্যকর, কারণ একটি বুথে 100 বা 200-র বেশি মানুষ থাকেন না। তাই শনিবার গৌরব গগৈর উপস্থিতিতে বুথ কমিটির সভায় লোক সমাগম কম থাকা স্বাভাবিক। দেখা গেছে যে গতকাল হাইলাকান্দিতে উপস্থিত হয়েছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ, সাংসদ গৌরব গগৈ। এতে হাইলাকান্দি বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, সহসভানেত্রী অসম প্রদেশ বিজেপির, উনি একটি মন্তব্য করেছেন যে হিন্দু এলাকায় সুপার ব্লক হয়েছে গৌরব গগৈর সভাগুলো। তো তা নিয়ে আমাদের সঙ্গে এখানে মধ্যে উপস্থিত আছেন হাইলাকান্দি জেলা প্রফেশনাল কংগ্রেসের চেয়ারম্যান শুভঙ্কর ভট্টাচার্য। তো ওনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আপনি এ নিয়ে কি বলবেন? যে দেখা যাচ্ছে মুন স্বর্ণকার একটা মন্তব্য করেছেন, এদিকে একটু দেখবেন ক্যামেরা দিকে। ধন্যবাদ। দেখুন, বিজেপি নেত্রীর এই বক্তব্যতে বোঝা যায় যে বিজেপির ভিতরে যে এটা ভয় জন্মেছে, এটা মানে এটা এই বক্তব্যের মাধ্যমে এটা উঠে এসেছে। কারণ গতকালকে আপনারা দেখেছেন যে গৌরব গগৈজির প্রোগ্রাম যে সভাগুলা করেছেন, প্রত্যেক সভাতেই হাজার হাজার মানুষের ভিড় ছিল। আর উনি যে বলেছেন যে হিন্দু এলাকাতে যে কি সুপার ব্লক হয়েছে, ওনার জানা দরকার এখানে ছিল একটা বুথ আমার দাবি, এই কমিটিটা মিটিং। তো বুথ কমিটির মিটিং এর মধ্যে কি হাজারখানেক মানুষ থাকবে, নাকি আমার 50-100 জন মানুষ থাকবে? বুথ কমিটি বলতে আমরা কি বুঝি? যে আমাদের একটা কমিটি বানিয়ে এই কমিটির মাধ্যমে ইয়ে করা হয়, মানে কমিটিটার যতজন মানুষ থাকেন ততজন। আমি তো বলবো এই কমিটির মানুষ ছাড়াও আরো বিশিষ্ট মানুষ ছিলেন, সেজন্য আমাদের এখানে
যে প্রোগ্রামটা হয়েছে হাইলাকান্দি শহরে যেটা প্রোগ্রাম হয়েছে সেই শহরের প্রোগ্রামের মধ্যে আপনি দেখবেন যেভাবে হিন্দু মানুষও ছিলেন সেভাবে মুসলিম মানুষও ছিলেন। সেই জন্য আমি বলবো হাইলাকান্দির প্রোগ্রামটা সুপার হিট হয়েছে। কারণ বেসিক চৌরঙ্গি যেটা এটা বেসিক চৌরঙ্গি তো মানে আপনি কি বলবেন, আপনারা নিজে দেখেছেন 2-3 দেখা গেছে, আরো বেশি 2-3 হাজার না। আপনি যদি ভালো করে এটা রেকর্ডিংটা দেখতে পারেন বা মানুষকে ইয়ে করে দেখেন, যদি রেকর্ডিং যদি ভিডিও ফুটেজ থাকে আপনার সাথে দেখতে পারেন, তার 10 থেকে 15 হাজারের উপর মানুষ হয়েছিল। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকে শীঘ্র শুরু হবে উচ্ছেদ অভিযান, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল। শ্রীভূমিতে 81 কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা। নিজেদের পরিবারের দখল জমি উচ্ছেদ করে দেখাক সরকার, হাইলাকান্দিতে এসে মন্তব্য গৌরবের। দাবি হুমকি দিয়ে টিকিট পাওয়া যাবে না, হুঁশিয়ারি অগপ সভাপতি অতুল বরার। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।